আসসালামু আলাইকুম। হেলথ ফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও চলে এলাম টেক রিলেটেড নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরো সুন্দর ও সহজ করে তুলবে। আপনারা হয়তো ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা এমন একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো যার সাহায্যে আপনি চাইলেই প্রয়োজনে আপনার কম্পিউটার বা ফোনের সফটওয়্যার জনিত যে কোনো সমস্যার সমাধান এক্সপার্ট কারো সাহায্যে করে নিতে পারবেন, অথবা আপনি নিজেই অন্য কারো কম্পিউটার বা ফোনের সফটওয়্যার জনিত যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবেন, তা যত দূরে থেকে হোক না কেন। এটি মূলত একটি রিমোট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অনলাইনে অনেক ধরনেরই রিমোট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে থেকে AnyDesk নামের যে সফটওয়্যারটি আছে, আমরা আজকে সেটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। কিভাবে এটি ইনস্টল করতে হয়, কিভাবে এটি দুইটি ডিভাইসের মধ্যে কানেক্ট করতে হয়, তার সবই আমরা এই ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক। AnyDesk মূলত এমন একটি সফটওয়্যার যা একটি ডিভাইসকে অ্যাজ এ হোস্ট ধরে এবং অন্য একটি ডিভাইসকে অ্যাজ এ গেস্ট ধরে যে কোনো দূরত্বে থেকে গেস্ট ডিভাইসের স্ক্রিন শেয়ার এবং ফাইল শেয়ার করতে পারে। এই AnyDesk সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় আমরা এখন সেই প্রসেসটি দেখব। তার জন্য অবশ্যই আপনার কম্পিউটারটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার থাকতে হবে। আমরা সিম্পলি এই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই সার্চ বক্সে লিখবো হচ্ছে AnyDesk, ANYDESK, AnyDesk লিখে ইন্টার প্রেস করব। AnyDesk লিখে ইন্টার প্রেস করার পরে আমাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে anydesk.com এর, আমরা এই লিঙ্কে সিম্পলি ক্লিক করে দিব। এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে AnyDesk এর ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে দেখেন এই যে নিচে লেখা আছে ডাউনলোড নাও। এটা মাত্র 3.8 MB একটি ফাইল। এটি উইন্ডোজের জন্য। আপনি যদি উইন্ডোজ ইউজার না হন, তাহলে হচ্ছে যদি ম্যাক ইউজার বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজার হন, তাহলে সিম্পলি এই যে হোয়াই AnyDesk এখানে ক্লিক করে এই যে অল প্ল্যাটফর্মের এখান থেকে ডেস্কটপে ক্লিক করব। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, তারপরে যতগুলো অপারেটিং সিস্টেম আছে এখানে সবগুলোর জন্য এটি অ্যাভেলেবেল। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করি, তো আমরা উইন্ডোজে ক্লিক করে জাস্ট এই ডাউনলোড নাও এ ক্লিক করব। ডাউনলোড নাওতে ক্লিক করার পরেই এখানে দেখেন এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এটি ডাউনলোড হয়ে গেলে জাস্ট সিম্পলি এই যে AnyDesk যে ফাইলটি আছে এটাতে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। এটি এখন ইনস্টলের কোনো ঝামেলা নেই, সরাসরি ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের সামনে AnyDesk এর একটি ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। আমরা এটি বড় করে নেই। আমরা প্রথমে এখানে দেখতে পাবো এই যে ইওর অ্যাড্রেস, এখানে একটি 9 ডিজিট একটি নাম্বার দেয়া আছে। এটি হচ্ছে আপনার অ্যাড্রেস, মানে আপনার সাথে যদি কেউ কানেক্ট করতে চায় তখন আপনাকে এই নাম্বারটি দিয়ে কানেক্ট করতে হবে, তখন সেটি আপনাকে ব্যবহার করতে হবে। এই নাম্বারটি প্রত্যেকটি ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে দেয়া আছে। একটি ডিভাইসের AnyDesk আইডির সাথে অন্য আরেকটি ডিভাইসের AnyDesk আইডির কোনো মিল হবে না। আপনি যদি আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চান, সেক্ষেত্রে আপনার এই 9 ডিজিটের এই নাম্বারটি ওই ডিভাইসের ওনারকে বললেই হবে, উনি হচ্ছে কানেক্ট করবে। আর আপনি যদি অন্য কারো ডিভাইসের অ্যাক্সেস আপনি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে ডিভাইসের অ্যাক্সেস নিতে চান সেই ডিভাইসের ওই 9 ডিজিটের নাম্বারটি শুনে নিয়ে সেই নাম্বারটি হচ্ছে এই যে ইন্টার রিমোট অ্যাড্রেস, এখানে হচ্ছে ক্লিক করে ওই নাম্বারটি বসিয়ে ইন্টার প্রেস করলেই ওনার কাছে একটি রিকোয়েস্ট যাবে। তারপরে উনি যদি ওই রিকোয়েস্টটি একসেপ্ট করে দেয়, তারপরেই হচ্ছে আপনার এখানে ওই ডিভাইসের ফুল স্ক্রিনটি আপনার এখানে শেয়ার করবে। আমার পাশে আরেকটি কম্পিউটার আছে, আমি এখন সেটি দিয়ে আপনাদেরকে একটি লাইভ এক্সাম্পল দেখাবো। তো তার জন্য হচ্ছে আমাকে এই আমার পাশের যে সেকেন্ড ডিভাইসটি আছে তার আইডিটি এখানে বসাতে হবে। পাশের ডিভাইসটির আইডি হচ্ছে 383 383466087 087। এই যে এটি হচ্ছে আমার পাশের ডিভাইসটির আইডি। আমি এটাতে ক্লিক করে জাস্ট হচ্ছে ক্লিক করলেই ওখানে একটি রিকোয়েস্ট যাবে সেকেন্ড ডিভাইসে।
এই সেকেন্ড ডিভাইস থেকে আমি যদি অ্যাকসেপ্ট করে দিই তাহলে হচ্ছে আমার সেকেন্ড ডিভাইসের স্ক্রিনটি আমার ফার্স্ট ডিভাইসে শো করবে। এই যে দেখেন অটোমেটিক চলে এসেছে। আমি আমার সেকেন্ড ডিভাইসটির এখন অ্যাক্সেস নিতে পেরেছি। এখান থেকে জাস্ট মিনিমাইজ করে দিলেই যে এটি হচ্ছে আমার সেকেন্ড ডিভাইসটি। আমি এটা একটু ছোট করে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটি হচ্ছে AnyDesk স্ক্রিন। এই যে এটি হচ্ছে আমার ওই পাশের যে ল্যাপটপটি আছে সেটির স্ক্রিন, আর এটি হচ্ছে আমার স্ক্রিন। আমি মাউসটি এখানে নিয়ে আসলে এখানে কাজ করলে হচ্ছে আমার আমার পিসিতে কাজ করতে পারবো। আবার যদি ড্র্যাগ করে হচ্ছে আম, এই স্ক্রিনে নিয়ে যাই তাহলে হচ্ছে দেখেন এই যে পাশের ল্যাপটপে বা সেকেন্ড যে ডিভাইসটি আছে সেটিতে কাজ করতেছে। আমি চাইলেই আমার মানে আমি হচ্ছে এই ডিভাইসের অ্যাক্সেস নিতে পারবো। আমি চাইলেই এই ডিভাইসে কোনো কিছু দিতে পারবো বা এই ডিভাইস থেকে কোনো কিছু নিতে পারবো, যেহেতু আমি হোস্ট আর এটি হচ্ছে সেকেন্ড ডিভাইসটি হচ্ছে গেস্ট হিসেবে কানেক্ট করা আছে। আম, তো দেখেন এই যে এখান থেকে আমি যদি একটি ফাইল ক্রিয়েট করি, এই ফাইলটির নাম দিলাম হচ্ছে সেকেন্ড ডিভাইস সেকেন্ড। তো এটি যদি আমি এখন এখান থেকে কপি করি, কপি করে হচ্ছে এই যে আমার পিসিতে আমি নিয়ে এখানে পেস্ট করে দিলাম, এটা আমার পিসিতে চলে এসেছে। কিন্তু আবার আমি যদি আমার পিসি থেকে কোনো ফাইল, যেমন হচ্ছে ফার্স্ট, এই ডিভাইস থেকে যদি আমি কোনো কিছু কপি করে এই যে সেকেন্ড ডিভাইসে রাখি, দেখেন এটা কিন্তু চলে এসেছে সুন্দর করে। তো এভাবেই চাইলেই আমি যে কোনো ফাইল এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি চাইলে ড্রাইভের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। নিচে এখানে দুটি ড্রাইভ আছে, একটি হচ্ছে সি ড্রাইভ, একটি ডি ড্রাইভ। তো আচ্ছা, আমি একই সঙ্গে এখন আপনাদেরকে আরেকটি ফোন কানেক্ট করে দেখাবো। তার জন্য হচ্ছে এই যে সিম্পলি এখানে যে প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করলেই আরেকটি উইন্ডো ওপেন হবে। অ্যাট এ টাইম আমি দুইটি ডিভাইস কানেক্ট করে দেখাচ্ছি আপনাকে, একটি কম্পিউটার একটি ফোন। তো এই যে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে, আরেকটি উইন্ডো। এই উইন্ডোতে আমি আমার ফোনের অ্যাড্রেসটি বসাবো। আমার ফোনের অ্যাড্রেস হচ্ছে 342305156। এটি হচ্ছে আমার ফোনের অ্যাড্রেস। যে আমার ফোনের রিকোয়েস্ট গিয়েছে, আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলেই আমার ফোনের পুরো ভিউটি এখানে চলে এসেছে। এখান থেকে আমি চাইলে আমার ফোনের স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমার এখান থেকে হচ্ছে ক্যামেরাটিতে ক্লিক করি। এই যে দেখেন এটি হচ্ছে আমার প্রথম ডিভাইস, আর এটি হচ্ছে সেকেন্ডারি ডিভাইস বা সেকেন্ড যে ডিভাইসটি সেটি। এই দুটি এখন একসঙ্গে কানেক্ট করা আছে। আপনাদের বোঝার জন্য আমি যে ফোন থেকে কানেক্ট করে এই যে ফোন দেখাচ্ছি, তারপরে হচ্ছে এই যে এই ডিভাইসে যদি আমি আমার পিসিতে কাজ করি তাহলে দেখেন এই যে এই ডিভাইসেও কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এনিডেস্কে কিভাবে দুইয়ের অধিক ডিভাইস কানেক্ট করা যায়। আমি সবগুলো কেটে দিচ্ছি। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এনিডেক্স কিভাবে কাজ করে বা এনিডেক্স দিয়ে কিভাবে কাজ করতে হয়। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকে সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এনিডেক্স নিয়ে কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।